الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. عن ابن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما لي وللدنيا وما أنا والدنيا إلا كراكب استظل تحت شجرة ثم راح وتركها رواه الترمذي. যাবতীয় প্রশংসা গুণগান হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য
যাবতীয় দরুদ সালাম বর্ষিত হোক তার শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতকে প্রাধান্য দিয়েছেন এবং এই উম্মত মুহাম্মাদীকে আখিরাতকে প্রাধান্য দেওয়ার জন্য বিশেষভাবে তাকিদ করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চাটাইয়ের উপরে ঘুমালেন, এমনকি তার শরীরে দাগ পড়ে গেল। তিনি যখন উঠলেন তার পিঠের দাগগুলো দেখা যাচ্ছিল। সাহাবায়ে কেরাম বললেন, লা ইত্তাখাযনা লাকা আইতান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমরা একটা গদি বানিয়ে দিই, একটু অনুমতি দেন। তিনি একটি কালজয়ী বক্তব্য দিলেন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে, আলি ওয়ালিদ দুনিয়া, আমার এই দুনিয়ার সাথে কি কাজ, কি লেনা দেনা, মা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিব, আমি এবং আমার এই দুনিয়ার মাঝের যে সম্পর্ক, এই উদাহরণ একজন আরোহীর মতো। ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন ফারাহা সুম্মা রাহা ওয়া তারাকাহা, যে আরোহী একটি গাছের নিচে কিছুক্ষণের জন্য ছায়ার তলে আশ্রয় নিল, ছায়াও চলে গেল, আরোহীও চলে গেল। অত্র হাদিস তিরমিজি 2377 নম্বর হাদিস সুস্পষ্টভাবে আমাদেরকে ইঙ্গিত প্রদান করে প্রতিটি মুমিনের উচিত হবে আখিরাতের জীবনকে প্রাধান্য দেওয়া। আখিরাতের জীবনকে প্রাধান্য দিলে আমাদের দুনিয়া এবং আখিরাত দুটোই সুখময় হবে, কল্যাণমণ্ডিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আখিরাতকে প্রাধান্য দিলে পৃথিবীতে এই যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী, জুলুম এবং নির্যাতনে ভরা পৃথিবী কিছুটা হলেও শান্তি স্বস্তি পেত। মানুষ যদি আখিরাতকে ভয় করে পদক্ষেপ গ্রহণ করত, না জালেম জুলুম করার সাহস পেত, আর না মাজলুম এভাবে নির্যাতিত হয়ে তার জীবনটা তাদেরকে দিতে হতো, তাদের সম্পদ তাদেরকে বিসর্জন দিতে হতো, তাদের সম্মান তাদেরকে বিসর্জন দিতে হতো। কাজে প্রত্যেকটা ব্যক্তিকে নিজ নিজ জায়গা থেকে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আখিরাতকে প্রাধান্য দিলে মানুষের ব্যক্তি এবং সমাজ জীবনে কি লাভ হবে, কি উপকার হবে, সে বিষয়ে আজকের জুমায় খুতবায় আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন। মুমিনদের মধ্যে, মুমিন নর নারীদের মধ্যে যারা ভালো কাজ করবে, নেকির কাজ করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমি তাদেরকে পৃথিবীতে একটি পবিত্র জীবন দান করব। বলুন আলহামদুলিল্লাহ। প্রতিটি নেককার ব্যক্তিকে, বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে একটি উত্তম পবিত্র জীবন দান করবেন এবং আখিরাতে তাদেরকে এর থেকে উত্তম বদলা দান করবেন, তাদের দুনিয়ার যে আমল তার ফলাফল স্বরূপ। সূরা নাহল আয়াত নম্বর 97। কাজেই আখিরাতে প্রাপ্তি হতে হবে আমাদের জীবনের মূল টার্গেট। আখিরাতে প্রাপ্তিকে মাথায় রেখে যদি আমরা কাজ করি, তাহলে আমরা আমাদের জীবনটাকে খুব সহজভাবে পরিচালনা করতে পারব। বিপদে আপদে আমরা ধৈর্য ধারণ করতে পারবো। আখিরাতের প্রাপ্তির কথা যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে দুনিয়ার সংকটময় মুহূর্তে আমরা খুব সহজেই হ্যান্ডেলিং করতে পারবো ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট, মানুষ
আখিরাতে বিশ্বাসী হলে শরীয়ত কর্তৃক যে কোনো ফয়সালা মেনে নেওয়া তার জন্য সহজ হয়। আপনারা হয়তো শুনেছেন প্রসিদ্ধ হাদিস, গামেদী সম্প্রদায়ের এক মহিলা জেনা করার কারণে পেটে বাচ্চা চলে আসছিল। বিবাহিতা নারী, সে স্বেচ্ছায় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, হদ কায়েমযোগ্য অপরাধ, আপনি আমাকে তহেরিনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন। এই যে তার পরকালের অনুভূতি, আখিরাতে বিশ্বাসের যে অনুভূতি, সেই অনুভূতি থেকে দুনিয়াতে শাস্তি, মৃত্যুদণ্ড জানা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কোনো সাক্ষী নাই, কেউ দেখেনি, এরপরে নিজে থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিচ্ছেন, এই যে আমার পেটের সন্তান, এটা অবৈধ সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের বাচ্চার দিকে লক্ষ্য করে পেটের বাচ্চার জন্য তাকে বললেন, ফিরে যাও, বাচ্চা প্রসব হবে তারপরে আসো। চলে গেল। বাচ্চা হওয়ার পরে আবার যখন আসলো, তিনি বললেন, ফিরে যাও, বাচ্চা যখন খেজুর খেতে পারবে বা খাওয়া দাওয়া করতে পারবে তখন আসো। চলে গেলেন, আবার আসলেন। গর্ভধারণের 9টি 10টি মাস, বাচ্চা লালন পালনের 2টি বছর, টানা প্রায় 3 বছর এই যে অনুতাপ নিয়ে ফিরছেন বারবার। এটি কেন? তাহরিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন হে আল্লাহর রাসূল। 2 বছর পরে সেই বাচ্চা যখন খেজুর খেতে পারছে, তখন তিনি বললেন, কে আছো এই বাচ্চার দায়িত্ব নিতে পারবে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিব। তখন তাকে নিয়ে সেই সাহাবীকে দিয়ে দেওয়া হলো এবং এই মহিলাকে নিয়ে গিয়ে হত্যা করার জন্য আদেশ দেওয়া হলো। রজম করে পাথর মেরে তাকে হত্যা করা হলো। আবার মায়েদ আসলামী একজন পুরুষ সাহাবী, একই ঘটনা, তিনিও বিবাহিত পুরুষ, জেনায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহ রাসূলকে এসে বলছেন, তাহরিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন হে আল্লাহ রাসূল। হ্যাঁ, আবিহি জুনুন, এই লোক কি পাগল? আল্লাহ রাসূল বলছেন, যাও, তুমি ফিরে যাও। বিচারক সুযোগ দিচ্ছে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু আসামি পালিয়ে যাচ্ছেন না। আখিরাতের ভয় তাদের ভেতরে এতটাই কাজ করতো, নিজে থেকে নিজের জীবন চলে যাবে এমনটা জানার পরেও তারা আখিরাতকে প্রাধান্য দিয়ে নিজেদের জীবনটা এইভাবে মিলিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে তাদের পাপ ক্ষমা করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে মেনে চলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলো, তোমাদের নেতৃবর্গকে মেনে চলো, এবং যদি কোনো প্রকারের দ্বন্দ্ব পরিলক্ষিত হয় তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসো, যদি তোমরা আখিরাতে আল্লাহকে এবং আখিরাতে বিশ্বাস করে থাকো। কারণ আখিরাতে বিশ্বাস এর বাহ্যিক রূপ হচ্ছে মানুষ আল্লাহ এবং তার রাসূলের ফয়সালাকে বিনা দ্বিধায় মেনে চলবে। কাজে বোঝা যাচ্ছে, মানুষ যদি আখিরাতে বিশ্বাসী হয় তাহলে সমাজ থেকে যাবতীয় ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা দূর হয়ে যাবে। কারণ মানুষ যখন আখিরাতে বিশ্বাসী হবে, আল্লাহ এবং তার রাসূলের বিশ্বাসী হবে, আনুগত্য করবে, আল্লাহ এবং তার রাসূল তো কখনো ফিতনা ফাসাদের জন্য আদেশ করেন না। যদি 2 নম্বর পয়েন্ট, আখিরাতে বিশ্বাস যদি না থাকে তাহলে মানুষ সত্য থেকে বিমুখ হবে। আখিরাতে বিশ্বাস মানুষকে সত্য গ্রহণের জন্য তৎপর করে তোলে। আখিরাতে বিশ্বাস থাকলে মানুষ মিথ্যা পরিহার করবে। মিথ্যা পৃথিবীতে সব থেকে বড় গুনাহগুলোর একটা। আজকে পেশি শক্তিকে ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে
জাতীয় পর্যায়ে আমাদের ইতিহাসকে বিকৃত করে ফেলা হচ্ছে। সত্য ইতিহাসকে ধামাচাপা দিয়ে মিথ্যা ইতিহাস জন্ম দেওয়া হচ্ছে। যারা যখন ক্ষমতায় আসে তারাই সেটি করার চেষ্টা করে থাকে। কেউ ধোয়া তুলসী পাতা নেই, কেউ কোনো বহিঃশক্তির দাসত্বমুক্ত নয়। এদেশে যত শাসক এসেছে সকলেই পরাশক্তির পাঁচাটা গোলাম, আগেও ছিল এখনো আছে। কেউ এরা স্বাধীন নয়। মুখে শুধু স্বাধীনতার গুলি আমরা আওড়াই। আমরা একটি পরাধীন শক্তি, পরাশক্তির কাছে পরাধীন। আমরা সত্য কথা বলতে ভয় পাই, আমরা সত্য ইতিহাস জানতে ভয় পাই, আমরা সত্য ইতিহাস মানতে ভয় পাই। কাজেই যদি আখিরাতে বিশ্বাস মানুষের থাকতো তাহলে মানুষ কখনোই মিথ্যার সাথে আপোষ করতো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 22 নম্বর আয়াতে বলছেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরা ওয়া হুম মুস্তাকবিরুন। তোমাদের রব একজন, তোমাদের প্রতিপালক, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ একজন। এটা মাথায় রাখবে। যারা কুফরি করে, যারা লা ইউমিনুনা বিল আখিরাত, যারা আখিরাতে পরকালে বিশ্বাস করে না, আখিরাতে যাদের বিশ্বাস নেই, তারা হয় সত্য বিমুখ, সত্য তারা গ্রহণ করতে চায় না, তারা সত্য অস্বীকারী, এবং তারা হয় মুস্তাকবিরুন, দাম্ভিক, অহংকারী। আখিরাতে বিশ্বাস না থাকে দুনিয়াবি এটি একটি ক্ষতি। মানুষ দুনিয়াতে সত্য বিমুখ হয় এবং দাম্ভিক হয়। মানুষ আখিরাতে যদি বিশ্বাস রাখতে পারে তাহলে এই দুনিয়াকে তারা উপেক্ষা করতে পারবে, দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করতে পারবে, সকল দম্ভ, সকল অহংকার ভুলে গিয়ে সরলতাকে তারা আলিঙ্গন করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি কয়েক সাহাবীকে নিয়ে মদিনায় হিজরত করলেন আল্লাহর ইচ্ছায়। মক্কায় থাকার তাদের জায়গা হলো না, নিজেদের ভিটেমাটি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে তাদেরকে দেশ থেকে হিজরত করতে হলো। সেখানে গিয়েও পরিত্রাণ নাই। সারা আরব বিশ্বের সকল অমুসলিম পরাশক্তিগুলো একত্রিত হয়েছে মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে চিরতরে মিটিয়ে ফেলা হবে। নাউজুবিল্লাহ। খন্দকের যুদ্ধের আগের কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামরিক জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার বরকতে, তার দেয়া কৌশল নিয়ে তিনি পরীক্ষা খনন করলেন। বিশাল খন্দক সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি খনন করলেন, যাতে শত্রুর দল সামনে থেকে আক্রমণ করতে না পারে। পিছনে ডানে বাম পাহাড় পর্বত রয়েছে, সে জায়গাগুলো দিয়ে আক্রমণ করা সহজ হবে না। এমত অবস্থায় ক্ষুধা, পেটে ক্ষুধা, খাবার নাই, দেহে শক্তি নাই, এই দুর্বল কিছু সাহাবীদেরকে নিয়ে তিনি পরীক্ষা খনন করছেন, কবিতা আওড়াচ্ছেন, যাতে তাদের আগ্রহ বৃদ্ধি পায়। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফির লিল মুহাজিরিন ওয়াল আনসার। হে আল্লাহ, দুনিয়ার আরামায়েশ নয়, আখিরাতের আরামায়েশ হয়। দুনিয়ার আরামায়েশ নয়, আখিরাতের আরামায়েশ ছাড়া কোনো আরামায়েশ নাই। আমরা মুমিন, আমরা আখিরাতে গিয়ে আরাম করব, বিশ্রাম করব। এই দুনিয়া বিশ্রামের জায়গা নয়। হে আল্লাহ, ফাগফির লিল মুহাজিরিন ওয়াল আনসার, আপনি মুহাজিরদেরকে ক্ষমা করেন, আনসারদেরকে ক্ষমা করেন। সহিহ বুখারী হাদিস নম্বর 4098। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় দিনের পর দিন না খেয়ে পেটে পাথর বেঁধে সাহাবায়ে কেরামকে নিয়ে পরীক্ষা খনন করেছেন। এই থেকে এই দেশের শাসকবর্গকে শিক্ষা নেওয়া উচিত। বিশ্ব মানবতার যিনি মুক্তির দূত, যিনি পুরো বিশ্বজাহানকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি রাজা, তিনি শাসক, তিনি খতিব, তিনি ইমাম, তিনি সমাজ হিতৈষী, সমাজ দরদ নেতা,
তিনি সাধারণ জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, আপনি এই রাজ সিংহাসনে বসে এই ধরনের রাহাজানি জুলুম নির্যাতন পূর্ণ পরিবেশ তৈরির জন্য আপনি বসে বসে মজা দেখবেন, এটি কখনোই কাম্য নয়। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমাদেরকে আদর্শিত হতে হবে, সেদিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আখিরাতে বিশ্বাস মানুষকে নেকির কাজে একাগ্রতা বৃদ্ধি করে, মানুষের নেকির কাজ করার মনোভাব বৃদ্ধি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সূরা আয়াত নম্বর 20, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। যারা দুনিয়ার ফসল আল্লাহর কাছে কামনা করে, যারা আখিরাতের ফসল আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ফসল বহুগুণে বাড়িয়ে দেন। বলুন আলহামদুলিল্লাহ। আর যারা এই দুনিয়াতে ভালো থাকতে চায়, যারা দুনিয়ার ফসল কামনা করে, তাদেরকে আল্লাহ অল্প কিছু দিয়ে থাকেন। দুনিয়াতে আমি তাদের অল্প কিছু দিই, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আখিরাতে তাদের জন্য কোনো অংশ নাই। আজকে মানুষের দিকে দেখলে খুবই বড় কষ্ট লাগে, হন্যে হয়ে সারাটা দিন মানুষ শুধু দুনিয়া 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 করে দুনিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্ব্যর্থহীন ভাষা আয়াত, কোরআনের এই আয়াত থাকা সত্ত্বেও মুসলিমরা কি করে এই দুনিয়াকে প্রাধান্য দিতে পারে এবং দুনিয়াকে ভোগ করার উদ্দেশ্যে পরস্পরে হানাহানি মারামারিতে লিপ্ত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। এই ছেলে উঠো ওখান থেকে, উঠো, এদিকে বসো, কথা বলা যাবে না। এরপরে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি। খেয়াল করুন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যে ব্যক্তি আখিরাতকে তার ধ্যান জ্ঞান সর্বত্র আখিরাতকে রাখবে, তার প্রতিটি কাজের ক্ষেত্রে আখিরাতকে হিসাবে রাখবে, আখিরাতের ফলাফল কি হতে পারে এই চিন্তা রেখে যে তার কাজগুলো দুনিয়ার কাজগুলো করবে, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, তার অন্তরকে আল্লাহ অভাব মুক্ত করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। অভাব মিটিয়ে দেওয়া হবে যদি আখিরাতের চিন্তায় মানুষ কাজ করতে পারে, তার দুনিয়াতে কোনো কিছু অভাব বলে তার মনে হবে না। ওয়া জাআলাল্লাহু শামলাহু ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগীমাতুন, তার বিক্ষিপ্ত কাজগুলো, বিশৃঙ্খল কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুশৃঙ্খল করে দিবেন। সব কাজগুলো কেন যেন ইজিলি মেনটেন হয়ে যাবে। কথা বুঝলেন? তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হচ্ছেন, মোটর সাইকেলের চাবি খুঁজে পাচ্ছেন না, ওইদিকে দোকানে আপনার খরিদ্দার, আপনার অফিসের বস ফোন করে আপনাকে তাড়াহুড়া করে ডাকছে, আপনি স্ত্রীর ওপর চিল্লাপাল্লা করলেন, স্ত্রী আপনার ওপর চড়াও হয়ে গেল, স্বামী স্ত্রীর সম্পর্কটা নষ্ট হলো। তারপরে কোনো রকম খুঁজে পেলেন, দেরি হলো, তাড়াহুড়ো করে দ্রুত মোটর বাইক নিয়ে চলতে গেলেন, গিয়ে অটোর সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে পা ভেঙে গেল। ভাগ্য হয় না, তাই না? তাহলে কাজে গেলেন একটা, হয়ে গেল আর একটা। এই যে অস্থির জীবন, হসপিটালে শুয়ে খবর পাচ্ছেন মেয়ে পাশের বাড়ির সেই নেশাগ্রস্ত হিরণখোর গাঁজাখোর থার্ড ক্লাস ছেলের সাথে পালিয়ে গেছে। একটার পর একটা বিপদ আপনার উপর চেপে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলছেন, ওয়ামান কানাতিদ দুনিয়া হাম্মাহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, কেউ যদি দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়ে ফেলে, তাহলে যার ধ্যান জ্ঞানে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে শুধু অভাব আর অভাব তুলে ধরবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হচ্ছে না এরকম? কোটি টাকার মালিক, তার বেশি অভাব, যার যত সম্পত্তি তার তত বেশি অভাব চলছে। কাজে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার সুশৃঙ্খল অফরকা
আলাইহি শামলাহু, তার সুশৃঙ্খল সাজানো গোছানো কাজগুলোকে আল্লাহ তাবারাকা তাআলা বিক্ষিপ্ত করে দিবেন। নাউজুবিল্লাহ, সবাই নাউজুবিল্লাহ বলুন। যদি দুনিয়াকে বেশি প্রাধান্য দেন, আখিরাতকে ভুলে যান, আখিরাতকে প্রাধান্য না দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গচ্ছিত সংসারকে ধ্বংস করে দিতে পারেন। গচ্ছিত ব্যবসা বাণিজ্য, সবকিছু আল্লাহ কি করতে পারেন? ধ্বংস করে দিতে পারেন। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, বড়ই একটি শাশ্বত বাণী, ধ্রুব সত্য। কোন মানুষ তার তাকদীরে যতটুকু আছে এর থেকে বেশি একটুও পাবে না। কোন মানুষ তার তাকদীরে যতটুকু আছে এর থেকে বেশি কিছুই পাবে না। এই ছোটাছুটির কোন মানে হয়? ছোটাছুটির কোন মানে হয়? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক ছোটাছুটি কি মানে? আপনি ছুটলে যা পাবেন, না ছুটলেও তাই পাবেন। এরকম প্রশ্ন আসতে পারে, তাহলে কাজ করে লাভ কি? ঘরে শুয়ে ঘুমাবো নাকি? আমরা যেহেতু জানি না যে আমাদের তাকদীরে কি আছে, এই জন্য আমরা ছুটে বেড়াই। এই জন্য আমাদের ছুটে বেড়াতে হবে, কাজ করতে হবে। তবে অবশ্যই আমাদের এই কাজ যেন আখিরাতকে ক্ষতিগ্রস্তকারী কাজ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টি অনুধাবন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আখিরাতকে প্রাধান্য দেওয়ার এবং দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সৎকর্মে দৃঢ়তার সৃষ্টি হয়। আখিরাতে বিশ্বাসী মানুষজনের মধ্যে একটি গুণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, যে তাদের মধ্যে ভালো কাজ করতে, নেকির কাজ করতে তাদেরকে কি লাগবে? ভালো লাগবে। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নির্দেশ দিলেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা দাঁড়িয়ে যাও, জান্নাতের জন্য তোমরা দাঁড়িয়ে যাও, যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের সমান। বলুন আলহামদুলিল্লাহ। তিনি বললেন না যে শত্রুদের সম্মুখে দাঁড়াও, শত্রুদের মোকাবেলার জন্য দাঁড়াও। আমাদের এই বিশ্ব মোড়লদের, এই বিশ্বে যে যুদ্ধ বিগ্রহ পরিচালিত হয়, সেখানে তাদের টার্গেট থাকে শত্রু দলকে পরাস্ত করে ক্ষমতা হাসিল করা। সেখানে তাদের টার্গেট থাকে বীর বিক্রম খেতাব লাভ করা। সেখানে তাদের টার্গেট থাকে এই দুনিয়াটাকে দখল করে, এই দুনিয়াটাকে ভোগ করা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বজাহানের নেতা, তিনি কমান্ডার, তিনি সেনাপতি, তিনি যুদ্ধ পরিচালনাকারী, তিনি জিহাদ পরিচালনা করে দেখিয়ে দিলেন, কুমু ইলা জান্নাতিকুম, তোমরা তোমাদের জান্নাতের আশায় দাঁড়িয়ে যাও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান জমিনের সমান। তাহলে কি আখিরাতের সেই প্রাপ্তিকে স্মরণ করায় দিয়ে, জিহাদের ডাক দিয়ে সাহাবায়ে কেরামের দৃঢ়তা বৃদ্ধির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন। একজন সাহাবী, ওনার নাম উমাইর ইবনুল হুমাম, আনসারী সাহাবী, উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের প্রশস্ততা কি নবমণ্ডল ও ভূমণ্ডল ব্যাপী? তিনি বললেন হ্যাঁ। তখন তিনি বললেন, বাহ বাহ, ছাড়ো ছাড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই উদ্ভট আচরণ, মানে উদ্ভট বলাটা ভুল হলো, সাহাবায়ে কেরামের শানে আমাদের আর সুন্দর শব্দ ব্যবহার করতে হবে। আতঙ্কিত আচরণে বাহ বাহ করছেন তিনি। তার এই বাহ বাহ শুনে বলছেন, কি হলো তোমার, এরকম তুমি করছো কেন? তিনি বললেন, আল্লাহর কসম, হে আল্লাহ রাসূল, আমি জান্নাতের অধিবাসী হওয়ার জন্য আমি এরকম করছি, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, ফাইন্নাকা মিন আহলিহা, তুমি একজন জান্নাতি, যাও। তিনি ঘোষণা দিয়ে দিলেন। দুনিয়াতে তিনি শুকনো কিছু খেজুর খাচ্ছিলেন, সেই খেজুরগুলো ফেলে দিয়ে বলছেন, লাইন আনা হাইতু হাত্তা আকুলা তামরাতি ইন্নাহা লাহায়াতুন তাওইলাতুন, এই খেজুরটুকু খাওয়ার জন্য যে হায়াতটুকু আমার লাগবে, এই হায়াতটুকু আমার কাছে বেশি মনে হচ্ছে, এখনই জান্নাতে চলে যেতে হবে। তিনি চলে গেলেন, শহীদ হয়ে গেলেন।
আলহামদুলিল্লাহ শহীদ হয়ে গেলেন, জান্নাতে চলে গেলেন। এই যে দৃঢ়তা কোথা থেকে আসলো? আখিরাতের এই প্রাপ্তির বিষয়টি মাথায় থাকার কারণে জান্নাতের লাভের আশায় তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই যে দৃঢ়তা দিলেন, তিনি জান্নাতে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জান্নাতের আশায় দৃঢ় পথে দাঁড়িয়ে সত্যের পক্ষে কথা বলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। মিথ্যার বিপক্ষে, জুলুমের বিপক্ষে, জালেমের বিপক্ষে কথা বলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা শুনছি তাদেরকেও জালেমের বিপক্ষে, জুলুমের বিপক্ষে দাঁড়ানোর, তাদেরকে ঘৃণা করার, তাদের সঙ্গ না দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে বিশ্বাসীদেরকে বিপদের ধৈর্য ধারণের শক্তি বাড়িয়ে দেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আমানু তাকু রাব্বাকুম। হে বিশ্বাসীগণ, তোমরা যারা হে বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছো, ঈমান এনেছো, হে আমার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা। যারা দুনিয়াতে নেকির কাজ করবে, ভালো আমল করবে, তাদের জন্য পুণ্য রয়েছে, তাদের জন্য পুরস্কার রয়েছে। ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ। আল্লাহর এই জমিন প্রশস্ত জমিন, ভয় পাওয়ার কিছু নাই। কোন ঠাসা করে কেউ কোনো মানুষকে খুব বেশি দিন রাখতে পারবে না। ইতিহাস তার সাক্ষী। এই বিশ্ব থেকে বহুবার স্বল্প মেয়াদে, দীর্ঘমেয়াদে বহু শাসক গোষ্ঠী জুলুম, নির্যাতন তারা চালিয়েছে, তারা এই পৃথিবীতে স্থায়ী হয় নাই। যার জুলুম যত বেশি ছিল তাকে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি লাঞ্ছিত করেছেন। সেই ফিরাউন এত জালেম ছিল সে, যে ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। ছেলে সন্তানকে জবাই করে মেয়েদেরকে বাঁচিয়ে রাখত। এমনকি এত দম্ভ ছিল তার, সেই মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছে, আনা রাব্বুকুমুল আ'লা। আমি তোমার সবথেকে বড় রব, আমি আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দাম্ভিককে আল্লাহ কি করেছেন? শাস্তি দিয়েছেন না? গররাকা ফিরআউনা ওয়া জুনুদুহু। ফিরআউনকে তার দলবল সমেত তাকে ডুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করেছেন। এবং আদ, সামুদ, এই পৃথিবীর বুকে তারা এত দম্ভ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। এই পৃথিবীর বুকে এত বড় জালেম আর আমি আল্লাহ কোনোদিন সৃষ্টি করি নাই, করব না। এত বড় জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন রিহিন সরসরান, এমন ঝঞ্ঝা বায়ু দিয়েছিলেন, এই বাতাসে সবকে একদম খেজুর গাছের কাণ্ড পড়ে থাকে যেমন নিস্তব্ধ নিথর দেহগুলোকে এইভাবে ফেলে রাখা হয়েছিল। আর সামুদ, তাদেরকে ধ্বংস করা হয়েছিল। যারা দেশ চালাচ্ছেন, নির্যাতন করছেন, নির্যাতনের সুযোগ সৃষ্টি করছেন, তাদেরকে বলবো আল্লাহ তাআলাকে ভয় করুন। এইরকম পরিণতি খুব বেশি দিন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই রাতারাতি এই ধরনের ঘটনা ঘটতে পারে। ইমাম সাহেব খুতবায় দাঁড়িয়ে দোয়া করতে থাকবেন, খুতবায় দাঁড়িয়ে দোয়া করতে থাকবেন। কাজ যা হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তার বাহিনী ফেরেশতা পাঠিয়ে সেখানে করে দিতে সক্ষম। ইমাম সাহেব মাঠে যাওয়া লাগবে না। কথা বুঝছেন? মানুষের বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জালেম এবং জুলুম এবং মাজলুম এবং আল্লাহর মাঝে, তার দুয়ার মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহর কাছে জবাব দিতে ভয় রাখুন। জুলুমের শাস্তি বড় ভয়ানক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জুলুম হচ্ছে বিচারের মাঠে অন্ধকার, সেখানে আপনি কোনো জালেম সেখানে আলো পাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নামা ইউওয়াফাস সাবিরিনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করতে পারবে, এই জুলুম নির্যাতনের সময় ধৈর্য ধারণ করতে পারলে তাদের জন্য রয়েছে কি? বিগাইরি হিসাব। হিসাববিহীন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি দিবেন? আজর দিবেন, প্রতিদান দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। কাজেই আমাদের হারানোর কিছু নাই, ঠিক আছে? আমাদের মৃত্যু আমাদের জন্য উপহার। মৃত্যুর ভয় যাদের কাজ করে তারা কাপুরুষ,
মৃত্যুর জন্যই আমাদের সৃষ্টি করা হয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহদিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এরপর তোমাদেরকে তোমাদের কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে পূর্ণ মাত্রায়। সেদিন যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া হবে, সেই চূড়ান্ত সফল। আলহামদুলিল্লাহ। মৃত্যু না হলে কি জান্নাত যাইতে পারবো? জান্নাত না যাইতে পারলে কি সফলতা হলো? এই পৃথিবীর এই স্বল্পকালের এই ক্ষমতা, এই দম্ভ শেষ করে যদি জাহান্নামে অনন্তকাল আগুনে জ্বলতে হয়, এটা আমার জন্য কি দুর্ভাগ্য না? এটা দুর্ভাগ্য। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই অল্পকালের দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটি জাস্ট অল্প কিছু দিনের ভোগের সামগ্রী মাত্র। এই ভোগের সামগ্রী নিয়ে আমরা রাত দিন পার করছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ধৈর্যের বিষয়ে অনেক কথা বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাকে মাতাকে বেঁধে, সন্তানকে একত্রে বেঁধে মক্কায় নির্যাতন করা হচ্ছে। যুবক সন্তানের সামনে মাতাকে উলঙ্গ করে নির্যাতন করা হলো, পিতাকে পিটিয়ে হত্যা করা হলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্যাতিত পরিবারের পাশ দিয়ে যাচ্ছেন আর বলছেন, ইসবির ইয়া আলা ইয়াসার ইন্না মাউইদাকুমুল জান্নাহ। ধৈর্য ধরো হে ইয়াসির পরিবার, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ। আখিরাতের এই প্রাপ্তির মনোভাব তাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। তারা নিহত হয়ে আখিরাতে শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন। জাযাউহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারিরা। সূরা দাহার 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন, দুনিয়াতে তারা যে ধৈর্য ধারণ করেছে ছিল, এর জন্য তাদের আখিরাতে আমি রেখেছি জান্নাত এবং রেশমের পোশাক। এরপরে দেখেন, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাগুলো যে ঘটবে, এগুলো আগে ইঙ্গিত দিয়ে গেছেন। একটা সময় মানুষ যে সত্য বিমুখ হবে, যতগুলো আলোচনা করলাম এতক্ষণ, যেগুলো দরকার, এই জিনিসগুলো যে মানুষের মধ্যে থাকবে না, মানুষ যে ধৈর্য হারা হবে, জালেম শাসক আসবে, তারা জুলুম করবে, নির্যাতন করবে, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে ভুলে গেছেন। তিনি ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়ে গেছেন। তিনি বলছেন, সাতাজিদুনা উসরাতান শাদীদাতান ফাসবিরু হাত্তা তালকাল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী আলাল হাউজ। অচিরেই তোমাদের উপরে কিছু জালেম শাসককে চাপিয়ে দেওয়া হবে, যারা জুলুম নির্যাতন করবে। তোমরা সেই সময় ধৈর্য ধারণ করো, যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাউজে কাউসারে মিলিত হচ্ছ। হাউজে কাউসারে আল্লাহ রাসূলের সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, বুঝুন আমাদেরকে কত ধৈর্য ধরতে হবে। বুখারী হাদিস নাম্বার 4301। আতা বিন আবি রাবাহ তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সাথে দেখা করলেন। তো তিনি বললেন যে, তোমাদেরকে একটা মহিলাকে দেখাবো, জান্নাতি মহিলা। আল্লাহ রাসূল মারা যাওয়ার আগে তাকে জান্নাতি ঘোষণা করে গেছেন। সেই মহিলা ছিল কালো, কুচকুচে কালো একটা মহিলা। বলছে আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অসুখ আছে, মৃগী অসুখ। যখন অসুখটা ওঠে আমি উলঙ্গ হয়ে যাই, মানুষ আমাকে ভয় পায়, আপনি দোয়া করেন না আমার অসুখটা যেন ভালো হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়া করবো তোমার অসুখ ভালো হবে, তুমি যদি ধৈর্য ধারণ করতে তাহলে তোমার জন্য জান্নাত। সেই মহিলা আমি বাসায় গেলেন, ফিরে আসলেন, সিদ্ধান্ত পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধৈর্য ধারণ করতে চাই। শুধু আমার জন্য একটু দোয়া করে দেন যেন আমি উলঙ্গ না।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ, জান্নাতি তুমি যাও। দুনিয়ার এই অল্প কিছুদিনের কষ্ট সহ্য করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখেছেন। খবরের কাগজগুলো দেখা যায় না, এত হত্যা, এত মানুষ খুন কে করলো? এত ভঙ্গুর অবস্থা কেন? এতগুলো মায়ের কে খালি করলো? কেন করলো? কি দরকার ছিল এতগুলো জীবন নেওয়ার? কে দিবে জবাব? আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণ হত্যা কে অনেক বড় কিছু বলেছেন। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নাহা কাতালা আন-নাস জামিআ। কেউ যদি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে, জমিনে বিপর্যয় সৃষ্টি ব্যতীত, সে যেন পুরো মানব সভ্যতাকে হত্যা করলো। নাউজুবিল্লাহ। একটা মানুষ, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কেউ যদি একটা মানুষকে, একটা ইমানদার মুমিন বান্দাকে ইচ্ছা করে হত্যা করে, জেনে বুঝে, এই যে বুকে বুলেট মেরে হত্যা করা হলো, ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করা হয়, ফাজাযাউহু জাহান্নাম, তার থাকার জায়গা জাহান্নাম। এনে সাহেব গোয়েন্দা বাহিনীর কেউ যদি থেকে থাকেন, আপনার আখিরাত আছে, আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আপনি আমার বক্তব্য রেকর্ড হচ্ছে, আপনাকে কষ্ট করে রেকর্ড করার দরকার নাই। আল্লাহকে ভয় করুন। কি রিপোর্ট নিয়ে যাবেন আল্লাহর কাছে? আমার রিপোর্ট নিয়ে লাভ কি? নিজের রিপোর্ট নিজে গ্রহণ করুন। আল্লাহর রাসূলের কথা, আল্লাহর কথা বললাম। একজন মানুষকে যদি কেউ ইচ্ছা করে হত্যা করে, একজন আল্লাহ বিশ্বাসী মানুষকে, লটপট করছে পড়ছে আর বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক তোমার এই দুনিয়াবি ক্ষমতা তুমি দেখো নাই? সে আল্লাহর নাম বলে নিহত হলো, তুমি তাকে দেখো নাই? সে মুমিন ছিল, তাকে হত্যা করা হয়েছে। একজন মুমিনকে হত্যা করলে ফাজাযাউহু জাহান্নাম, তার থাকার জায়গা জাহান্নাম। লা ইয়াহিল্লু দামু ইমরিইন ইল্লা বিহিদা সালাস। কোন মানুষকে হত্যা করা যায় না তিনটি কারণের একটি কারণ ছাড়া। কোন মানুষকে হত্যা করা জায়েজ নয়, বৈধ নয়, তিনটি কারণের একটি কারণ ছাড়া। শাইখুন জানি, বিবাহিত জেনাকারী, বয়স হয়ে গেছে, জেনা করেছে, বিবাহ করার পরে তাকে হত্যা করতে হবে। ওয়াল কতলু আন নাফসু বিল নাফস ওয়াল কতলু বিল কতল। কেউ যদি কাউকে হত্যা করে তার বিচার হবে, তাকে হত্যা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পুরো গ্রামবাসী মিলে যদি একজন মানুষকে হত্যা করে, পুরো গ্রামবাসীকে আমি হত্যা করে ফেলবো। একজন মানুষকে হত্যার দায়ভার এত কঠিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একজন মানুষ যদি নিহত হয়, তার থেকে কঠিন হচ্ছে কাবা ঘর ভেঙে যাওয়া। কাবা ঘর ভাঙার থেকে একজন মানুষ হত্যা হওয়া আল্লাহর কাছে বেশি কঠিন, বেশি কষ্টের। আপনি কি বলছেন? একজন মানুষকে হত্যা করা এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করার থেকে কঠিন। লা ইয়াহিল্লু দামু ইমরিইন ইল্লা বিহিদা সালাস। তিনটি কারণের একটি কারণ ছাড়া হত্যা করা যাবে না। জেনা করলে হত্যা করতে হবে বিবাহিত মানুষ। যদি সে কাউকে হত্যা করে, তাকে হত্যা করতে হবে। মান বাদদালা দীনাহু, কেউ যদি ইসলাম থেকে বের হয়ে যায়, বলে আমি মুসলমান ছিলাম, এখন থেকে বাদ, আমি আর মুসলমান থাকলাম না, তাকে হত্যা করতে হবে। তবে এই হত্যাগুলো কে করবে? আপনি? আমি বের হয়ে যাবো? আমি এখন? আপনারা আমার সাথে বের হবেন হত্যা করতে? না। এই বিশৃঙ্খলা আল্লাহ শেখান নাই, সাহাবায়ে শেখান নাই। এগুলো দায়িত্বশীল আছে, কোর্ট আছে, জজ আছে, তারা হত্যার আদেশ দেবেন, প্রশাসন তাদের হত্যা করবে। এদিকে তো তাদের সময় নাই ভাবার। বহু জেনাকারী পৃথিবীর উপরে ঘুরে বেড়াচ্ছে, তাদের হত্যা করতে হবে। এইদিকে তো তাদের সময় হয় না, ফুরসত হয় না। বহু মুসলমানের বাচ্চা নাস্তিক হয়ে পৃথিবীর বুকে আল্লাহকে অপমান করে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে এই নাপাকগুলো এই পৃথিবীর উপরে বিচরণ করছে। তাদের হত্যা করার দায়িত্ব ছিল সরকারের, তারা তাদের হত্যা করছে না। এই পৃথিবীর বুকে তারা ঘুরে বেড়াচ্ছে। বহু মার্ডার কেসের আসামি, চাক্ষুষ ভিডিও থাকার পরেও, সাক্ষী থাকার পরেও বহু মার্ডার কেসের আসামি পৃথিবীর বুকে ঘুরে বেড়াচ্ছে। এই তিনটি কারণে মানুষ হত্যা করতে হবে। কয়টা বললাম? তিনটা। চারটা যুক্ত করার এখতিয়ার কাউকে দেওয়া হয় নাই। চারটা যুক্ত করার এখতিয়ার কাউকে দেওয়া হয় নাই। খিয়ারাতুম মিন আমরিহিম, ইখতিলাফ করা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের বিপরীত করার এখতিয়ারই দেওয়া হয় নাই। এই যে এতগুলো প্রাণ গেল, এই তিনটার একটা কারণের মধ্যে কি তবে আমি সবাইকে বলতে চাই, উত্তেজিত হলে হবে না, ধৈর্য ধরতে হবে।
ধৈর্যের গল্প শোনালাম না? জালেমদের জন্য বদদোয়া করতে হবে, জুলুমের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিতে হবে। আপনি ধৈর্য ধারণ করুন। বিশৃঙ্খলা আরও বাড়াইলে আরও হতাহত হবে, আরও ক্ষতি হবে। বেশি বেশি আল্লাহর কাছে আমাদেরকে পানা চাইতে হবে। এই দুনিয়াবি ভোগ বিলাস থেকে আমাদেরকে ফিরে এসে আখেরাতে যাইতে হবে। ভাই পুলিশ ভাই, আপনারও আখেরাত আছে। হ্যাঁ, সেনাবাহিনীকে বলছে আপনারও আখেরাত আছে। আখেরাতকে ভয় করে ওই বুলেটটা ছোড়ার আগে একবার ভেবে নেবেন যে আমি যে বুলেটটা ছুড়লাম এটার বিপরীতে আমাকে আখেরাতে কি পেতে হবে। যদি আখেরাত ভালো কিছু পান, যদি আপনার জ্ঞান আপনাকে সেটাই বলে, যদিও নিজের জ্ঞান দিয়ে হবে না, কোরআন এবং হাদিস থেকে চষে যে জ্ঞান আপনি পাবেন সেই জ্ঞান যদি আপনাকে সেটা বলেন সেটা করুন। যদি না করেন এই থেকে ফিরে আসুন। সবাইকে বলবো, শাসক বর্গকেও আমি এইটা অনুরোধ রাখছি যে নির্যাতনের সকল পথ রুদ্ধ করুন, মানুষকে শ্বাস নিতে দেন, হাত ছেড়ে বাঁচতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শাসক বর্গকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তিনি যেন তাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে তাদের জীবন পরিচালনা করার, রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা মাজলুম অবস্থায় আছি, আল্লাহ যেন তাদেরকে এই জুলুম থেকে, নির্যাতন থেকে মুক্ত করেন। আল্লাহুম্মা আমিন। যারা অকালে এতগুলো প্রাণ চলে গেছে, যাদের ইমানের সাথে যাদের রূহ বের হয়ে গেছে, আল্লাহ যেন তাদের দুনিয়াবি সকল গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। তাদের তাদের যে পরিবার, যে দুঃখিত পরিবার, অসহায় পরিবারগুলো, তাদেরকে আল্লাহ যেন সান্ত্বনা দান করেন। আল্লাহুম্মা আমিন। মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।